এবার ইরানের হয়ে পাশে দাঁড়ালো রাশিয়া। ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান। যুদ্ধবিরতির মেয়াদ ইরানের সঙ্গে বাড়ছে কিনা জানালেন ট্রাম্প। এবার ভারতের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিল পাকিস্তান। প্রধানমন্ত্রী হওয়ার আগেই নেতানিয়াহুকে গ্রেফতার করার হুমকি। আবারও হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, কারণ যা জানালো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় কোনো বাস্তব অগ্রগতি না হয় তেহরানকে মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আলোচনায় হুমকি ও আশ্বাস থাকলেও কোনো দৃশ্যমান ফল নেই। ল্যাভরভ বলেন, ইরান মনে করছে 2015 সালে জেসিপিওএ চুক্তির মতো এবারও নিষেধাজ্ঞা প্রত্যাহারের নামে তাদের বিভ্রান্ত করা হচ্ছে। পাশাপাশি পাকিস্তান পরিস্থিতিও রাশিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে উল্লেখ করে তিনি বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত অনিশ্চিত বলে বর্ণনা করেন। তবে আলোচনার মাধ্যমে কোনো সমঝোতায় পৌঁছানো গেলে তাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি মেয়াদ বাড়াতে নারাজ ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন যে ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না। গত মঙ্গলবার 21 এপ্রিল সিএনবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই সিদ্ধান্তের কথা জানান, যা ইরানের সাথে চুক্তির সময়সীমা বাড়াতে ওয়াশিংটনের অনীহা প্রকাশ করে। ট্রাম্প জানান, হাতে পর্যাপ্ত সময় নেই এবং এই মেয়াদ বৃদ্ধির কোনো ইচ্ছে তার নেই। সাক্ষাৎকারে ট্রাম্প আত্মবিশ্বাসের সাথে উল্লেখ করেন যে তেহরানের সাথে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র বর্তমানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তার মতে এই দৃঢ় অবস্থানই শেষ পর্যন্ত একটি সফল ও চমৎকার চুক্তিতে পৌঁছাতে সহায়তা করবে। তেহরানের উপর চাপ বজায় রেখে একটি গ্রেট ডিল বা বড় ধরনের চুক্তি করাই এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য, যা সাক্ষাৎকারে ট্রাম্পের বক্তব্যে স্পষ্টভাবে ফুটে উঠেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় পর্যায়ের শান্তি বৈঠকে বসার ব্যাপারে ইরান এখনও তাদের প্রতিনিধি দলের নাম বা আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। আজ মঙ্গলবার 21 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি বার্তার মাধ্যমে তিনি নিশ্চিত করেছেন যে ইসলামাবাদ বর্তমানে এই আলোচনার বিষয়ে তেহরানের পক্ষ থেকে একটি চূড়ান্ত ও ইতিবাচক বার্তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই বিষয়টি বর্তমানে অত্যন্ত সংবেদনশীল এবং জরুরি হয়ে পড়েছে, কারণ দুই দেশের মধ্যে চলমান 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি শেষ হতে আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা বাকি রয়েছে। মন্ত্রী আতাউল্লাহ তারার সময়ের গুরুত্ব তুলে ধরে উল্লেখ করেছেন যে পাকিস্তানের স্থানীয় সময় অনুযায়ী আগামী বুধবার 22 এপ্রিল ভোর 4:50 এই যুদ্ধবিরতির বর্তমান মেয়াদ পূর্ণ হবে। এই নির্দিষ্ট সময়ের আগে ইরানের পক্ষ থেকে আলোচনায় অংশগ্রহণের বিষয়ে সম্মতি আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ক্রিটিক্যাল হিসেবে বিবেচনা করা হচ্ছে। একটি দায়িত্বশীল মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে পাকিস্তান বর্তমানে ইরানের সাথে নিরবিচ্ছিন্ন ও নিবিড় কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছে। ইসলামাবাদের মূল লক্ষ্য হল কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই ভয়াবহ সংকটের একটি স্থায়ী সমাধান বের করা। ইরান যাতে দ্বিতীয় দফায় এই শান্তি বৈঠকে অবশ্যই অংশগ্রহণ করে সেটি নিশ্চিত করতে পাকিস্তান সরকার তাদের সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টা ও চাপ অব্যাহত রেখেছে। মূলত নির্ধারিত যুদ্ধবিরতির সময়সীমা পার হওয়ার পর যাতে নতুন করে কোনো বড় ধরনের সশস্ত্র সংঘাত বা যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয় সেই আশঙ্কা থেকেই পাকিস্তান এই শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় উড়োজাহাজ চলাচলের উপর যে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা জারি রয়েছে তার সময়সীমা প্রায় 1 বছর পূর্ণ হতে চলেছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান কর্তৃপক্ষ পুনরায় নোটিশ টু এয়ারম্যান বা নোটাম জারি করে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ভারত কর্তৃক নিবন্ধিত সব ধরনের বিমান, লিজ নেওয়া উড়োজাহাজ এবং বাণিজ্যিক ও সামরিক কোনো যানই আগামী 2026 সালের 24 মে ভোর 5টা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার সুযোগ পাবে না। জিও নিউজের প্রতিবেদন থেকেই তথ্য নিশ্চিত হওয়া গেছে। মূলত 2025 সালে 24 এপ্রিল থেকে পাকিস্তান ভারতীয় ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে রাখে। দীর্ঘ 1 বছর ধরে চলা এই আকাশপথ অবরোধের কারণে ভারতীয় এয়ারলাইনগুলোকে বিকল্প ও দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে, যার ফলে তাদের কয়েক বিলিয়ন রুপির আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক উত্তেজনা চরম আকার ধারণ করায় এই নিষেধাজ্ঞার সূচনা হয়। বিশেষ করে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগাম এলাকায় একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। উক্ত হামলার ঘটনায় ভারত সরাসরি ইসলামাবাদকে দোষারোপ করলেও পাকিস্তান সেই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে এবং বিষয়টি নিয়ে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ভারত যখন সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছিল তখন তার পাল্টা জবাব হিসেবেই পাকিস্তান প্রাথমিকভাবে এই আকাশসীমা বন্ধের পদক্ষেপ গ্রহণ করে।
পরবর্তী রেস ধরে 2025 সালের 30 এপ্রিল ভারতেও পাকিস্তানি বিমান চলাচলের উপর তাদের আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ করে। দুই দেশের এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে আকাশপথে চলাচলে ব্যাপক স্থবিরতা নেমে আসে। এর আগেও একাধিকবার দুই দেশের বৈরী সম্পর্কের প্রভাবে যেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে 1999 সালের কার্গিল সংঘাত কিংবা 2019 সালের পুলওয়ামা সংকটের সময়ও পাকিস্তান একইভাবে তাদের আকাশসীমা ভারতের বিমানের জন্য বন্ধ করে দিয়েছিল। তবে পূর্বের অভিজ্ঞতা ও বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায় প্রতিবারই এই নিষেধাজ্ঞার ফলে ভারতের বিমান চলাচল খাত তুলনামূলকভাবে অনেক বেশি আর্থিক ও কৌশলগত ক্ষতির শিকার হয়েছে। বর্তমানের এই নতুন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির ভারতের অ্যাভিয়েশন খাতের উপর সেই চাপের বোঝা আরও বাড়িয়ে দিল। বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ফের হরমুজ প্রণালীতে অবরোধ কার্যকর করেছে ইরান। তেহরান অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যে নৌ অবরোধ চালাচ্ছে তা সমুদ্র দস্যুতার শামিল এবং এই অবরোধ না তুলে নিলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের প্রধান পথটি বন্ধই থাকবে। খবর আল জাজিরার। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড শনিবার 18 এপ্রিল এক বিবৃতিতে নিশ্চিত করেছে তথ্য। দুপুরের দিকে দেয়া সেই বিবৃতিতে যৌথ সামরিক কমান্ডের পক্ষ থেকে বলা হয়েছে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ আবারও পূর্বের অবস্থায় ফিরে এসেছে। পুরো প্রণালীর ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ সামরিক বাহিনীর হাতে থাকবে আগের মতোই। এর ফলে বৈশ্বিক তেল বাজার, সামুদ্রিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা সবকিছু এক নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে বিস্ফোরণমুখী রূপ নিয়েছে, কারণ ইরান আবারও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করেছে। এর আগে লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল শুক্রবার বিকেলে সম্পূর্ণভাবে উন্মুক্ত ঘোষণা করে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পোস্টে তিনি লিখেছেন, লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত ঘোষণা করা হলো। তবে তিনি জানান, জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত সমন্বিত রুট ব্যবহার করে চলাচল করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম 11% বেশি কমে যায়। চুক্তির শর্তাবলী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধ চলতে থাকায় দুই দেশের যুদ্ধবিরতির সময়ও হরমুজ প্রণালী প্রায় সম্পূর্ণ বন্ধ ছিল। বর্তমানে প্রতিদিন মাত্র কয়েকটি বাণিজ্যিক জাহাজ ওই জলপথ দিয়ে চলাচল করছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কানিজ ফাতেমা সোমা, ইন্টারন্যাশনাল ডেস্ক, 0 টিভি।